আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আসলে বাইরে কাজ করেন এবং বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে আপনার ওই যে শাটারিং বলেন, এই সব ধরনের কাজগুলো যারা করেন তাদের জন্য এই সব জিনিসপাতির নামগুলো শিখে রাখা অত্যন্ত জরুরি। কারণ এই সব জায়গায় কাজ করলে, মালয়েশিয়ান কাজ করলে ম্যাক্সিমাম মানুষেরই কাজ পড়ে মালয়েশিয়ানদের সাথে। আর মালয়েশিয়ানদের সাথে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের এই ভাষাগুলো শিখতে অবশ্যই হবে, কারণ এইসব ভাষা যদি শিখতে না পারেন তাদের সাথে কথা বলে কাজ করে শান্তি পাবেন না। তাই চলুন এসব জিনিসের নামগুলা, কিছু ব্যবহারী বিল্ডিংয়ে কাজের জন্য কিছু ব্যবহারী জিনিসের নামগুলো শিখে নেওয়া যাক। যেমন বলেছি দেখুন, হ্যামার। হ্যামার মানে কিন্তু আমাদের বাংলায় হাতুড়ি। হ্যামার মানে হাতুড়ি। যেমন গ্রাজি। গ্রাজি হচ্ছে মালয়েশিয়ান শব্দ। গ্রাজি শব্দের অর্থ হচ্ছে করাত। আমরা যেটা করাত বলি, করাত দিয়ে কাটা হয়, সেই করাত। তারপরে তাঙ্গা। তাঙ্গা বুলু। তাঙ্গা বুলু মানে মই, যে মই দিয়ে আমরা ওঠানামা করি নিচে থেকে উপরে, এই যে বাঁশের মই, সেই মই। তাঙ্গা বুলু মানে মই। তারপরে পলিতেনা। পলিতেনা মানে পলিথিন। পলিতেনা মানে পলিথিন। তারপরে তলি ইতু। তলি ইতু। তলি ইতু মানে দড়ি। আমরা যে দড়ি ব্যবহার করি বান্দার জন্য, সেটাকে বলা হয় তলি ইতু। তলি ইতু মানে দড়ি। তারপরে পারাং। পারাং মানে দা। দা কোনটা বুঝতে পারছেন? যে দাও, যে দাও দিয়ে আমরা কোপ দিই, কাটি, ঠিক আছে, এই সেই দাকে বলা হয় পারাং। কিকির। কিকির। কিকির মানে রেত। কিকির মানে রেত। যে রেত দিয়ে আমরা ওই যে চাকু কিংবা করাত যে ধারাই, তো এই সেই রেত। এই কিকির মানে রেত। কিকির মানে কিকির মালয়েশিয়ান, আর বাংলায় রেত। তারপরে দেখুন কাকি স্টেজিং। কাকি স্টেজিং মানে জয়েন খুঁটি। কাকি স্টেজিং মানে জয়েন খুঁটি। জয়েন খুঁটি মানে মানে আপনারা হয়তো বুঝতে পারছেন কি না, যে আপনারা ইস্কা ফোল্ডিং দেয় না, যে ইস্কা ফোল্ডিংয়ের সাথে যে জয়েন দেওয়া হয় খুঁটি একটার পর একটা লাগানোর জন্য, সেই জয়েন খুঁটিকে বলা হয় কাকি স্টেজিং মানে জয়েন খুঁটি। তোলক কেরতা। তোলক কেরতা মানে ঠেলা গাড়ি। তালি টেপ। তালি টেপ মানে মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপ যেগুলো আমরা ওই যে মিটার টেপ বলে না, মিটার দিয়ে যে মাপা জোগা করা হয়, সেই টেপ। তো তালি টেপ মানে মেজারমেন্ট টেপ। পাকু। পাকু শব্দের অর্থ হচ্ছে পেরে। পাকু বাংলা হচ্ছে পেরে। বাতু তিমবাং। বাতু তিমবাং মানে শল। এই যে দেখুন, বিল্ডিংয়ের কাজে, কনস্ট্রাকশনের কাজে, মিস্ত্রির, এক কথা মিস্ত্রি কাজে যে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে শল। এই শল ছাড়া কিন্তু ওই মিস্ত্রির কাজই করতে পারবেন না। তো ওই বাতু তিমবাং মানে শল, এটা খুব ধ্যান দিয়ে মনে রাখবেন। তারপরে বাতু। বাতু মানে কিন্তু পাথর। বাতু মানে পাথর। বাতু বাতা। বাতু বাতা মানে ইট। সিমেন্ট। সিমেন্টকে বলা হয় সিমেন্ট। সিমেন্ট মানে সিমেন্ট। তারপরে পাঁচির। পাঁচিরকে বলা হয় বালি। পাঁচির মানে বালি। তারপরে বাম্বু। বাম্বুকে কিন্তু মালয়েশিয়ানরা বলে বাঁশ। বাম্বুকে বাঁশকে মালয়েশিয়ানরা বলে বাম্বু। তারপরে ঢালাই। ঢালাই শব্দের অর্থ হচ্ছে কংক্রিট। ঢালাইকে কংক্রিট। কংক্রিট কংক্রিট যে আমরা ঢালাই বলি না, সেটা হয় কংক্রিট। আশা করছি আপনারা সুন্দরভাবে ভিডিওগুলো বুঝতে পারছেন, এবং আপনারা অবশ্যই এটাও বুঝতে পারছেন যে এই সব জিনিসের নামগুলো জেনে রাখা আপনাদের কতটা গুরুত্বপূর্ণ। তাই সবসময় বলবো, ভাষা শেখার, ভাষা তো শিখবেনই, শেখার পাশাপাশি সকল কিছু জিনিসের নামগুলো শেখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য।